মসজিদ, মাদ্রাসা আর বুজুর্গ প্যান্ডেল এগুলো ইবাদতের সীমানা, এর বাইরে কোনো ইবাদত নেই। হ্যাঁ, সীমানা কত? বলে তোমার এই দেহটা রূহ সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা, সেখানেও ইবাদত। এই দেহটা নিয়ে বিছানায় যাবা, সেখানে ইবাদত। এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা, সেখানেও ইবাদত। এক কথায় দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। শুধু জিকির করা, তাসবিহ করা, রোজা রাখা, নামাজ পড়া এটি না। ব্যবসা করা কি? চাকরি করা, ঘুমানো, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, জীবনে যা করবেন সব হবে ইবাদত, সব। তবে মন মতো না, মন মতো দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক নাম্বার শর্ত, যা করবো, যা বলবো, সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। খুশি আল্লাহকে খুশি করার জন্য। দুই নাম্বার শর্ত, আমি যা করবো, যা বলবো, সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন, বৃথা কোনো সওয়াব নাই। নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন, কোনো সওয়াব নাই। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, 3 রাকাত বেজোর করে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর কইরা আল্লাহরে 2 সিজদা বাড়াইয়া দেই, হবে না? কেন? নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না, সব বাদ। সালাকি কেন করলি? দাঁড়ায় কানে দাও, দাঁড়ায় নতুন করে আবার কানে ধরে আল্লাহু আকবার বলে শুরু করে নতুন ভাবে নামাজ পড়, কানে দাও। তুমি করলি কেন? কি দেখছেন কি মাওলার কুদরত? এই দেখা, তুই কত বড় মাস্তান। তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তান হও, কানে ধরনি কি? নামাজে দাঁড়ায় কানে ধরেন না? কত অহংকারী, কানে ধরছেন কেন? অহংকারী। ওস্তাদের সামনে অন্যায় করছে, ওস্তাদকে কানে দাও। রাগিও না, হুজুর দুইটা বাড়ি মারেন বাস দিয়া, কিন্তু কানে ধরুন না। আর মাওলা কেমনে কানে ধরা? পিসাবও কানে ধরে, এমপি সাহেবও কানে ধরে। কি একবার চিন্তা করছেন? মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছি। ও আল্লাহ সারেন্ডার, আমি যত মাস্তানি করি আমার মাস্তানি কোনো ভ্যালু নেই। তওবা তওবা, কানে ধরছি নি, খবর নাই। সব বাহাদুরি শেষ হয়ে গেল, মাওলার সামনে কানে ধরে প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ। আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেলাম। এতক্ষণ আমি আমার গুণগান গাইছি, আমার কণ্ঠ সুন্দর, আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার বউ সুন্দর। বলেন না আপনারা? কি বলেন না? নামাজে দাঁড়ায় মাওলা কোন প্রশংসা আমার নাই, বউয়ের নাই, সন্তানের নাই, সব প্রশংসা একমাত্র তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত কানে ধরে তওবা করলাম। কি তওবা? নিজের খুব বড় মনে করছি, আসলে এটা ঠিক হয় নাই।
কানে ধরে তওবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি। এরপরে যত প্রশংসা করছি, আমার 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 বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ক্ষমতা, আমার আমার প্রশংসা প্রশংসা লোক লাগাই দিছি। একজনের শিখায় দেয় ক আমি হজ করে দিয়েছি, কি লোক ভাড়া করি না, খ আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি সাহেব, আমি অমুক জায়গার প্রিন্সিপাল। এই হুজুরের পরিচয় দাও না আমার। তার একজনকে হুজুরের চিনেন না, হে কয় না, লোক ভাড়া করছে। হে কয় হুজুর এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমপি খুব খাতি, হুজুরের চিনেন না কেন? নিজে হজ করে, মানুষের হজে বাড়ায়, তাবলিগে সিল্লা দেয়, পিসাবের মুরিদ সব করায় না করায় না? ভাড়া, হ্যাঁ হ্যাঁ ভাড়াও দেয়, 100 টাকা দিল চাকরি ভাড়া দিয়ে হয়েছে। এত প্রশংসা করছেন, ভাড়া না দিয়ে ভাড়া, সব প্রশংসা মাটি করে দিলাম কানে দইরা। এরপরে কইলাম আল্লাহ আসলে প্রশংসা আমার না, রব্বিল আলামিন। হায় হায় হায়, ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত, কান্না করা ইবাদত, হাসি দেওয়াটা ইবাদত। হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কার তরিকায়? নবীর তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না। একজনে 30 রোজা রাখা এর আবেগ বেড়ে গেছে, খোদা যদি পুরাটা বছর দিয়ে লাগছে তাহলে একটা রোজাও ভাঙতাম না। এরকম আছে না? যেহেতু আল্লাহ দেয় না, তা অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন কি রাখি? রোজা রাখি। সবাই খাইবে, আমি খাবো না, এটা আমার বিশাল জেহাদ, মাওলার জন্য করতেছি। হবে কেন? নবীর তরিকায় এই জন্য ইবাদত হতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, যা করবেন সব আমার নবীর তরিকায় করবেন। নবীর তরিকায় ঘুমাবেন, কেমনে ঘুমাবেন? ঘুমের বিছানায় যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাবেন, বিছানায় যাইয়া ওযু অবস্থায় বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তিগফার করবেন। এরপরে ডান কাতে ঘুমাবেন, বাম কাতে না। কাইট দেওয়ার তো সময় পাই না, মোবাইলের হক আদায়ের কারণে। কাইতে মোবাইল চাওয়া যায় না, তো শীত এরা মোবাইল চাইতে হয়। আমরা মোনাজাত ধরে বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে বইয়া, ঠিক নেই? বউয়ের হক আদায় করা হুজুরিরা ঘাটতি আছে, সন্তানের তো এটাও ঘাটতি। কি আসল কি? মোবাইলের হক আদায় করতে কোনো ঘাটতি নেই। সারা রাত নিরিবিলি মোবাইলের হক আদায় করতে করতে ফজরের আযান কখনোই টের পাই না। নবীর তরিকায় ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো দরুদ পড়তে পড়তে, ইনশাআল্লাহ ঘুমের ঘরেই একদিন দেখবা মদিনাওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। আবার যখন ঘুম থেকে উঠবেন নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন কখন? ফজরের পরে। ভোর রাতে উঠবেন, কারণ ওই সময় আর ঘুমানো যাবে না। আল্লাহ আপনাকে ডাকতে আসছেন প্রথম আসমানে।
আপনি যদি রাত্র 3টার সময় টের পান বাসার সামনে আপনার কেউ ডাকতেছে, কে আপনি? আমি তোমার শিক্ষক বা আমি তোমার পীর। বেয়াদব ছাড়া কেউ ঘুমায় থাকে না। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন না একদিন? কোন টাইমে আসেন বলেন? শেষ রাতে। বলেন শেষ রাতে আসেননি? বিশ্বাস করেননি? হ্যাঁ, প্রতিদিন আসেন। আচ্ছা বলেন তো কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছু লাগে না? লাগে। ঘুমান কেন? কত বড় ধোঁকাবাজ আপনি জানেন? আপনি বলেন আমার এই লাগে সেই লাগে, আল্লাহ দিতে আসছে, আপনি ঘুমাইলেন কেন? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজানা কয় বেলা প্রতিদিন বলে? 5 বেলার আজানের সিস্টেম একই না আলাদা আছে? কিছু আছে? কোন সময় সে আলাদা? কি অর্থ? কি নামাজ থেকে ঘুম ভালো? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আচ্ছা এই শব্দটা ফজরে কেন, মাগরিবে নেই কেন? আচ্ছা জোহর আসর বাদ দিলেন না দিন, মাগরিব এশা তো রাতের মধ্যে ঢুকানো, তাহলে মাগরিবে নাই কেন? যে টাইমে ঘুম ভালো না নামাজ ভালো, এশাও তো রাতের কাছাকাছি, মধ্যরাতের শুরু, সেখানে এই শব্দ নাই কেন? ফজরে কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালো কত, ফজরে কেন? ওই টাইমে এশায় আমার আল্লাহ আসে না, মাগরিবেও আসে না, শেষ রাতে আসে। তখন আল্লাহ কয় ঘুমাইস না, ও আমি হাজির হয়ে গেছি, একটু সারা দাও, কি লাগবে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर दौड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন, বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? তো এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায় দিয়েছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আছি। এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো পিসাবও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি দেওয়ার জন্য।
কি লাগবে বল, সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল, আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। তোর ছেলেটা মেজাজ গরম,